আজকে আমার শাশুড়ি একটা মজার তরকারি রান্না করবে। এই তরকারিটা আমার শাশুড়ির হাতের অনেক বেশি মজা হয়। আমার শাশুড়ি কিন্তু মাঝে মাঝে এই তরকারিটা রান্না করে, আর আমি অনেকবার রান্না করতে দেখলেও এই তরকারিটা রান্না করতে কখনোই যাই না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমার শাশুড়ি যেহেতু রান্না করবে, আর আমিও চলে আসলাম শাশুড়ির রান্নাটা ভিডিও করতে। ডিম দিয়ে আমার শাশুড়ি যে এত সুন্দর একটা রেসিপি রান্না করতে পারে, এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ির থেকে আমি অনেকবার দেখছি, কিন্তু আমি একবারও রান্না করিনি, কারণ আমি ট্রাই করি না। যেহেতু আমার শাশুড়ি অনেক ভালো রান্না করে, আমি সব সময় বলি আমার শাশুড়িকেই রান্না করতে যে মা আজকে আপনিই রান্না করেন এই তরকারিটা। তো যাই হোক, এখানে হচ্ছে পটল আর আলু দিয়ে কিন্তু সকল মশলা দিয়ে আমার শাশুড়ি প্রেশার কুকারে সিদ্ধ করে নিছে, আর আলাদা করে ডালটাকেও সিদ্ধ করে নিছে, ডিমটাকেও আলাদা করে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছে। আর এখানে অনেকগুলা পেঁয়াজ দিয়ে একদম বেরেস্তার মতো করে ওর মধ্যে ডালটা ঢেলে দিল। যেহেতু সব মশলা, সব তেল, সব কিছুই, সব উপকরণ আগেই দেওয়া হয়ে গেছে সবগুলো পরিমাণ মতো। আর যদি লবণ কিংবা ঝাল একটু কম বেশি হয়, তখন কিন্তু এই তেলে দেওয়ার সময় চাইলে দেওয়া যায়। তো আমার শাশুড়ি যেহেতু একটু বয়স্ক, পাকা হাত, তাই কিন্তু কোনো কিছুই কম হয়নি, একদম পারফেক্ট হয়েছে রান্নাটা। আর এখন পটল আর আলুটা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিল, একটু বলক আসার মতো হয়ে গেছে। আর যেহেতু ডিমগুলো সেদ্ধ করা এবং ভাজা, এগুলো কিন্তু রান্না করতে একদমই সময় লাগবে না, শুধুমাত্র তেলে ফেলে একটু বলক চলে আসলেই হয়ে যাবে। এই রান্নাটা কি পরিমাণে মজা আমার শাশুড়ির হাতের, যারা আমার শাশুড়ির হাতের এই রান্নাটা খাবেন তারাই বুঝতে পারবেন। এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সাথেও অনেক মজা লাগে, রুটির সাথেও খাওয়া যায়, আর পরোটার সাথে কিন্তু জোস লাগে। আমি 2-3 দিন খেয়েছি পরোটার সাথে। এখানে আম্মু গরম মশলার গুঁড়া দিয়ে দিল, এই গুঁড়াটা কিন্তু এই তরকারির সাথে অনেক বেশি ভালো যায়। আর ডিমের সকল তরকারিতেই কিন্তু গরম মশলার গুঁড়াটা দেওয়া যায়, আর এখানে যেহেতু বুটের ডাল দেওয়া আছে তাই আরও ভালো হবে রান্নাটা। তো রান্না কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার দিকেই, এর মাঝখানে আবার একটু ঢাকা দিয়ে দিল, বলল যে ডালটা একটু নাকি সিদ্ধ হতে বাকি আছে, যদি ঢাকা দিয়ে দেয় তাহলে হয়ে যাবে। আর সকল মশলা, সকল কিছু মানে ভিতরে একদম সুন্দর করে চুষে নেবে। তো যাই হোক, একদম পটলগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। পটলের কথা কেন বললাম, অনেকে কিন্তু পটল খেতে পছন্দ করে না। তো যাই হোক, রান্নাটা কিন্তু একেবারে শেষ, আমি এখন একটু খেয়ে নেব। মাঝখানে হঠাৎ করে আমার শাশুড়ির একজন পরিচিত আত্মীয় চলে আসছিল, যার কারণে ডিমে একটা শর্ট পড়ে গিয়েছে, তো আমি একটা পোস্ট করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।